নজর রাখবো পরবর্তী সংবাদে। তালিবানি শাসন চলছে বাংলাদেশ জুড়ে, বলতে পারেন যে ইউনূসের দেশ। আর সে দেশে এই মুহূর্তে মহিলা ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে। মৌলবাদীদের তাণ্ডবে রীতিমতো বন্ধ হয়ে গেছে মহিলা ফুটবল ম্যাচ। তালিবানি কায়দায় সমাজ গঠন করতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের মৌলবাদীরা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, একেবারেই তালিবানি শাসন যে বাংলাদেশে চলছে সেই বিষয়ে আর কোনো সন্দেহের কোনো অন্তত অবকাশ নেই। কারণ আমরা জানি যে মহিলাদের ঘরে রাখার সবসময় একটা মরিয়া চেষ্টা চালায় হচ্ছে তালিবানরা। তালিবানিদের আমলে সেখানে মহিলাদের খেলাধুলার উপর প্রতিবন্ধকতা জারি করা হয়েছে। মহিলাদের সেখানে তোমার হচ্ছে মহিলাদের সেখানে সিনেমা অভিনয় করার উপর প্রতিবন্ধকতা জারি করা হয়েছে। ইভেন মহিলাদের সেখানে মহিলারা যারা ঘরে থাকবেন সেই ঘরের দরজা পর্যন্ত খোলা রাখা যাবে না, এমনটাই কিন্তু তালিবানি আমলে কিন্তু চলছে। সেই জায়গা থেকে একেবারে সেই একই কায়দায় বাংলাদেশে এবার হচ্ছে মহিলারা ফুটবল খেলে। মহিলারা সবাই জানি আমরা ফুটবল খেলতে গেলে গেঞ্জি এবং টি শার্ট এবং অবশ্যই সেখানে হাফ প্যান্ট পরে মহিলাদের খেলতে হয়। বিশ্বের কিছু কিছু জায়গাতে মুসলিম প্রধান দেশে আছে, সেখানে তোমার হচ্ছে হিজাব পরে ফুটবল খেলার ছবি সামনে এসেছে। তবে সেটা গোটা ফুটবল টিমের নয়, পুরো একটা গোটা ফুটবল টিমের একজন দুজন মহিলা হয়তো হিজাব পরে খেলেছেন। তবে সেটাও কিন্তু ফুটবলের যে মানচিত্রে সেই রকম নজির কিন্তু খুবই কম। বা মানে সে ধর্মীয় উন্মাদনা মাঠগুলিতে কিন্তু সেইভাবে দেখা যায়নি। ক্রিকেট মাঠ হোক বা ফুটবল মাঠ হোক বা যে কোনো বিশ্ব হোক, সেখানে ধর্ম, বর্ণ এবং অবশ্যই তোমার হচ্ছে সেখানে রাজনীতির বাইরে খেলাধুলাকে একটা স্থান দেওয়ার চেষ্টা করা হয়। সেটা আইসিসিও করে, সেটা ফিফাও করে, সেটা অন্যান্য যে খেলাগুলো রয়েছে তাদের যে সর্বোচ্চ সংস্থা তারাও সেগুলো করে। কিন্তু এবার দেখা গেল বাংলাদেশে সরাসরি বলে দেওয়া হলো যে মহিলারা আর ফুটবল ম্যাচ করতে পারবেন না, কারণ মহিলারা যেভাবে ফুটবল খেলছেন সেটা নাকি একটি ধর্মীয় রীতিনীতিকে আঘাত আনছে এবং ধর্মীয় রীতিনীতির পরিপন্থী। যার জন্যই এই মহিলাদের উপর ফুটবল খেলার উপর বেশ কয়েকটি মৌলবাদী সংগঠন তারা কিন্তু নিষেধাজ্ঞা চাপিয়েছে। আর এই নিষেধাজ্ঞা চাপানোর ফলেই বাংলাদেশে ইতিমধ্যে বেশ কয়েকটি মহিলা পরিচালিত যে টুর্নামেন্ট হয় যেখানে মহিলা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন সেগুলি বন্ধ হয়েছে। কিছু ম্যাচ এখন করার সাহসই দেখাতে পারছেন না উদ্যোক্তারা। কারণ আমরা কয়েকদিন আগেই দেখলাম যে তারা মহিলাদের জলসা করা যাবে না, মহিলাদের গানের যে জলসাগুলো সেখানে মহিলারা আসতে পারবেন না, মহিলারা নাচতে পারবেন না। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালও কিন্তু দেখলাম যে পরীমণি, বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী, তিনি মুখ খুলেছেন নাম না করে ধর্মীয় উন্মাদনায় শিল্পীর স্বাধীনতা, আর কি শিল্পকর্য বাংলাদেশে হবে না, এইরকমটা কিন্তু পরীমণি মুখ খুলেছেন। তার মধ্যেই দেখা গেল বাংলাদেশের মহিলা ফুটবলের উপর তোমার হচ্ছে মৌলবাদীদের কোপ, এবং যে মৌলবাদীদের কোপে পড়ে বাংলাদেশের সেই মহিলা ফুটবলাররা কিন্তু এখন ভীত সন্ত্রস্ত। অনেক মহিলা ফুটবলাররা তারা প্র্যাকটিসে যাচ্ছেন না। ক্রিকেটের ক্ষেত্রেও একই নিয়ম। তবে ক্রিকেটে যেহেতু তোমার হচ্ছে ফুল টি শার্ট পরে খেলা যায় বা ফুল প্যান্ট পরে খেলা যায়, তার জন্য হয়তো ক্রিকেটটা অতটা বেশি এফেক্টেড এখনো হয়নি। তবে সেখানে কিন্তু মহিলা ক্রিকেটাররাও কিন্তু যথেষ্টই চিন্তায় রয়েছে যে সত্যি আগামী দিনে তারা মহিলারা ক্রিকেট খেলতে পারবেন কিনা, মহিলারা জিমন্যাস্টিক করতে পারবেন কিনা, মহিলারা ভলিবল খেলতে পারবেন কিনা, মহিলারা তোমার হচ্ছে অন্যান্য যে গেমস গুলি আছে সেই গেমসে অংশগ্রহণ করতে পারবেন কিনা। একেবারে ইউনূসের আমলে মৌলবাদীদের একেবারে বাড়বাড়ন্ত, এবং সেই বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে যে মৌলবাদীরা যেভাবে প্রতিদিন বিভিন্ন প্রতিবন্ধকতা চাপাচ্ছে, সেই প্রতিবন্ধকতাতে পড়ে মহিলাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ হচ্ছে। নতুন করে বিধিনিষেধ আরোপ হলো মহিলা ফুটবলের ক্ষেত্রে। আগামী দিনে হয়তো অন্যান্য খেলাগুলিতেও যে আসবে সে বিষয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। তবে একটা কথা, যারা এই হাসিনার আমলের পরিবর্তন চেয়েছিলেন, যারা এই তোমার হচ্ছে ছাত্র আন্দোলনের প্রথম সারির দিকে যে সমস্ত মহিলারা ছিলেন, সেই মহিলারা কিন্তু আশ্চর্যজনক ভাবে এই বিষয়গুলিতে চুপ। তারা কিন্তু স্পিকটি নট, এই বিষয়ে কোনো কথা বলছেন না। এবং মহিলা উপদেষ্টারাও তো ইউনূসের আমলে রয়েছেন,
সেই মহিলা উপদেষ্টা যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছেন না। অর্থাৎ একেবারেই এই তাদের ক্ষমতা এবং তাদের চেয়ারের জন্য একটা গোটা জাতিকে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই বাংলাদেশের এই সমন্বয়ক নামক যে যারা রয়েছেন, এবং যে ছাত্র নেতারা এতদিন হচ্ছে বৈষম্য বিরোধী কথা বলে তারা এসেছে, এখন তাদের আমলেই কিন্তু সবচেয়ে বৈষম্যের মধ্যে আজকের দিনে যেখানে মহিলারা প্লেন চালাচ্ছেন, যেখানে মহিলারা বিজ্ঞানীরা হচ্ছেন, মহিলা ফুটবল সারা বিশ্বে হচ্ছে, আর ইউনুসের মতো ইউনুস কিন্তু নিজে একজন খুব ফুটবল প্রেমী, তিনি ফুটবল লাভার, তিনি তোমার হচ্ছে ইউরোপে, তোমার হচ্ছে ফ্রান্স, আর্জেন্টিনা, এমন কোন বার্সেলোনার মতো টিমের সঙ্গে কিন্তু তিনি ছবি পোস্ট করেছেন। তাহলে ইউনুসকে এবার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে। যেই ভদ্রলোক কয়েকদিন আগেই তোমার হচ্ছে বার্সেলোনার সঙ্গে, কখনো এমবাপের সঙ্গে, কখনো মেসির সঙ্গে, কখনো রোনাল্ডোর সঙ্গে বিভিন্ন ভাবে ছবি পোস্ট করেছেন, তাহলে কি সেটাই শুধুমাত্র তার দেশের মধ্যে জনপ্রিয়তা বাড়ানোর জন্য? তিনি কি ফুটবলটাকে একদমই ভালোবাসেন না? এবং বার্সেলোনার সঙ্গে কিন্তু এই ইউনুসের একটা ওতপ্রোত ভাবে সম্পর্ক ছিল, এবং তিনি সবসময় বলতেন যে আমি ক্ষমতায় আসলে ইউরোপের ঘরানার ফুটবল আমি বাংলাদেশে নিয়ে আসবো। তাহলে তিনি কোথায় ফুটবল লাভার? তিনি কোথায়? বার্সেলোনার মহিলা টিম রয়েছে, স্পেন গতবার সদ্য সমাপ্ত যে ফুটবল মহিলা বিশ্বকাপ হয়েছে তাতে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে ইউনুসের কোথায় ফুটবল জ্ঞান? ইউনুস কোথায় ফুটবল লাভার? তিনি তো তার নিজের চেয়ারকে ধরে রাখতে এবং শুধু আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হব তার জন্য দেশের খেলাধুলা সমস্ত কিছু জলাঞ্জলি দিচ্ছে। একেবারে বাংলাদেশ নাকি বাংলাদেশের একজন উপদেষ্টা, আমার মনে আছে পরিষ্কার, তিনি বলেছিলেন, যদিও এই বিষয়টার সঙ্গে প্রাসঙ্গিক হয়তো খুব একটা নয় কিন্তু প্রাসঙ্গিক, কারণ কি বাংলাদেশের একজন উপদেষ্টা তিনি বলছেন এবারের নাকি তোমার হচ্ছে বিপিএল লিগ বিশ্বের সেরা লিগ হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেরা লিগ হবে। সেরা লিগ হয়েছে, অবশ্যই বিশ্বের সেরা লিগ হয়েছে। তারা নতুন রেকর্ড করেছে যে বিদেশি ক্রিকেটারদের পয়সা দিতে পারেনি এবং বিদেশি ক্রিকেটাররা পয়সা না পেয়ে তোমার হচ্ছে মাঠে নামে, এবং বিদেশে ইতিমধ্যেই বিপিএল কে ঝুঁকিপূর্ণ লিগ তকমা দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের আইপিএল এর সঙ্গে পাল্লা তো দূরের কথা, এই অশিক্ষিত কতগুলো উপদেষ্টা রয়েছে, যে অশিক্ষিত উপদেষ্টাগুলো নাও বারবার করে বলার চেষ্টা করছেন তারা নাকি ভারতের আইপিএল এর সঙ্গে পাল্লা দেবে। আরে থার্ড গ্রেডের ক্রিকেটার বিদেশ থেকে তৃতীয় ডিভিশন খেলা ক্রিকেটারদের তারা নিয়ে যাচ্ছে, তাদের পয়সা তারা মেটাতে পারছেন না, আবার তারা নাকি ভারতের সঙ্গে আইপিএল এর টেক্কা দেবে। অর্থাৎ এই ইউনুসের আমলে বাংলাদেশের যে খেলাধুলার যে জগৎটা সেটা পুরোপুরি এখন ধ্বংসের দিকে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একেবারে এই যে মার্চ জুড়ে তাণ্ডব রীতিমতো মৌলবাদীরা চালাচ্ছেন এবং ইউনুস সেখানে শান্তির নোবেল জয়ী, তিনি আবার ফুটবল প্রেমী, তারই আমলে এইরকম ঘটনা ঘটছে, তাহলে কি বলা যায় না যে স্বাধীন বাংলাদেশে কার্যত মহিলারা স্বাধীন নয়, মহিলাদের স্বাধীনতাও রীতিমতো খর্ব করা হচ্ছে আজকের এই বিষয়ে? একেবারেই স্বাধীন বাংলাদেশ যারা, যে সমস্ত মহিলারা এই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী মহিলারা যারা ভেবেছিলেন যে স্বাধীন বাংলাদেশ, তাদের স্বাধীনতাই কিন্তু আগামী দিনে ইউনুস কেড়ে নেবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইউনুস এই মৌলবাদীদের দ্বারা সমর্থিত একজন মানুষ, এবং এই মৌলবাদীদের দিয়েই তিনি ক্ষমতায় টিকে থাকবেন, এটা ইউনুসের প্রথম প্রায়োরিটি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি তো যে মহিলারা বাজারে যেতে পারবে না, সেটা মৌলবাদীরা ফলাও করে মাইকে ঘোষণা করছে। মহিলারা আর কদিন পর যদি বলা হয় মহিলারা তোমার হচ্ছে বিভিন্ন যে ফাংশন গুলি হয় সেই ফাংশনে যেতে পারবেন না, সেটাও বলা হচ্ছে। আর মহিলারা ফুটবল খেলতে পারবেন না, এই রকমটা বলা হয়েছে। অর্থাৎ দেখো, বাংলাদেশে অভিনয়ের ক্ষেত্রে সিরিয়াল বা তোমার যে নাটকগুলো হয়, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় কিছু নাটক বাংলাদেশে হয়, এই নাটকের মানে বিশ্ব বা এই নাটকের যে অনেক মহিলা চরিত্র কিন্তু ভারতেও কিন্তু তারা যথেষ্ট ফেমাস, তারা অভিনয় করতে পারবে না কোথাও কোথাও, সেটাও বলা হচ্ছে। ইসলাম বিরোধী নাকি কাজ হচ্ছে, এই রকমটাও প্রচার করা হচ্ছে। অর্থাৎ মহিলাদের স্বাধীনতার অধিকার, অর্থাৎ তালিবানি কায়দা, যেখানে মহিলাদের কোনো পড়াশোনার সুযোগ থাকে না,
তালিবানের আমলে যেখানে মহিলাদের একেবারে। কোনো রকম এন্টারটেনমেন্টে করার সুযোগ থাকে না, সেই জায়গাতেই ইউনূস ধীরে ধীরে নিয়ে গিয়ে একটা গোটা জাতিকে পঙ্গু করে নিজে ক্ষমতায় থাকার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ঠিক তাই, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে তালিবানি শাসনের ছায়া, যেখানে মহিলারা ফুটবল খেলতে পারবেন না, তাদের রীতিমতো কোনো কিছুতে তারা অংশগ্রহণই করতে পারবেন না। তবে যাই হোক, অবশ্য সেক্ষেত্রে প্রশাসনের কাছে নাকি কোনো অভিযোগ দায়ের করা হয়নি এই মুহূর্তে, যে সূত্র বলছে। যদিও পুলিশ এই বিষয়টি আগামী দিনে খতিয়ে দেখবে, কিন্তু কতটা হস্তক্ষেপ করে পুলিশ, সেটাই আবার সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কেননা একের পর এক এই সব ঘটনা ঘটছে, এবং তারই মধ্যে ফের একবার মহিলাদের ফুটবল ম্যাচ রীতিমতো বন্ধ করে দেওয়ার ঘোষণা মৌলবাদীদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।